আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক কমে গেছে। মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে সারাদিন ব্যবহার করতে পারছেন না। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ যদি বাড়াতে চান তাহলে মোবাইল থেকে গোপন কয়েকটি সেটিংস এই ভিডিওটি দেখে বন্ধ করবেন। সঠিকভাবে যদি প্রত্যেকটি সেটিংস আপনার মোবাইল থেকে বন্ধ করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি বৃদ্ধি পাবে। কোন সেটিংসগুলো মোবাইল থেকে বন্ধ করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই সময় নিয়ে একবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটি সেটিংস আপনার মোবাইল থেকেও বন্ধ করে নিন। চলুন শুরু করা যাক। যে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চান সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে প্রিন্ট সেটিংসটি খুঁজে বাহির করবেন। আচ্ছা, আপনার মোবাইলের সেটিংস খুঁজে পেতে সমস্যা হবে, কারণ সব মোবাইলের সেটিংস এক জায়গায় থাকে না, তাই সহজভাবে দেখিয়ে দিব। আপনি মোবাইলের সেটিংসে চলে আসার পর সেটিংসের সার্চ বক্সে প্রিন্ট টাইপ করবেন। প্রিন্ট সেটিংসটি চলে আসবে। খুব সহজে প্রিন্ট সেটিংসটি খুঁজে পাবেন। এখন প্রিন্ট সেটিংসে চাপ দিয়ে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে চলে আসবেন। অ্যাভেলেবেল ডিভাইস এখানে লোডিং হচ্ছে, মানে আপনার আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা আপনার মোবাইল স্ক্যান করছে। স্ক্যান করার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ কিন্তু অনেক নষ্ট হয়। আপনি এই ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে দিবেন। এখানে স্ক্যানিং হওয়া বন্ধ হয়ে যাবে। আপনার মোবাইলের চার্জ এই সেটিংস নষ্ট করতে পারবে না। অপ্রয়োজনীয় প্রিন্ট সার্ভিস সেটিংসটি অবশ্যই বন্ধ করে রাখবেন। দেন ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে এখন আবার টাইপ করবেন নিয়ার বাই ডিভাইস। নিয়ার বাই ডিভাইস টাইপ করার পর নিচের দিকে আপনি এই সেটিংসটি পেয়ে যাবেন। নিয়ার বাই ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। দেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। অ্যালাউড নট অ্যালাউড দুইটি ক্যাটাগরি থাকবে। অ্যালাউডে শুধু ফাইল আদান প্রদান করা যায় এমন অ্যাপ অ্যালাউ দিয়ে রাখবেন। অন্য সব অ্যাপ থেকে অবশ্যই সেটিংসটি বন্ধ করে দিবেন, নয়তো অন্য অ্যাপগুলো আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা স্ক্যান করবে, আপনার মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করবে। এভাবে ডো নট অ্যালাউ সিলেক্ট করবেন। শুধু শেয়ার মি, শেয়ার ইট এই অ্যাপগুলোতে অ্যালাউ দিয়ে রাখবেন। এই অ্যাপগুলো অবশ্যই নিয়ার বাই ডিভাইস পারমিশনের প্রয়োজন হবে। আপনি অবশ্যই এই সেটিংসটি অন রাখবেন প্রয়োজনীয় অ্যাপগুলোতে, আর বাকি অ্যাপগুলো থেকে বন্ধ করবেন। এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বাহির করবেন। সবার মোবাইলে গুগল সেটিংসটি ডিফল্টভাবেই থাকে। এই সেটিংসে চলে আসবেন। অল সার্ভিসে চাপ দিবেন। দেন এখান থেকে ডিভাইস সেটিংসে চাপ দিবেন। গুগল আপনার মোবাইলের আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা স্ক্যান করছে, প্রতিনিয়তই স্ক্যান করে, যার ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ অযথাই নষ্ট হয়। আপনি অবশ্যই স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস এই সেটিংসটি বন্ধ করে দিবেন। স্ক্যান হওয়াও বন্ধ হয়ে যাবে। নিয়ার বাই ডিভাইস সেটিংস ব্যবহার করে গুগল আর চার্জ নষ্ট করতে পারবে না। গুগলের এই সেটিংসটি বন্ধ করার পর ব্যাকে চলে আসবেন। গুগল সেটিংস থেকে কানেক্টেড অ্যাপস সেটিংসটি খুঁজে বাহির করবেন। কানেক্টেড, এই যে দেখুন কানেক্টেড অ্যাপস, এই সেটিংসে ক্লিক করবেন। এখানে অপ্রয়োজনীয় কোনো অ্যাপ অথবা ওয়েবসাইট যদি দেখতে পান তাহলে সেই অ্যাপ ওয়েবসাইটের নামের উপরে ক্লিক করে ডিলেটে ক্লিক করে কনফার্মে চাপ দিবেন। দেন ক্রসে চাপ দিবেন। কোনো থার্ড পার্টি অ্যাপ অথবা ওয়েবসাইট যদি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সবসময় রান হয়ে আপনার মোবাইলের অ্যাক্টিভিটি ফলো করে তাহলে স্বাভাবিকভাবে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হবে, আর আপনার সিকিউরিটিও কিন্তু দুর্বল হয়ে যাবে, মানে মোবাইলের সিকিউরিটি দুর্বল হয়ে যাবে। তাই অপ্রয়োজনীয় অ্যাপ ওয়েবসাইট এখান থেকে ডিলিট করে দিবেন। আপনার মোবাইলের নিরাপত্তাও বৃদ্ধি পাবে আর আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পাবে। এখন মোবাইলের সেটিংসে আবার চলে আসবেন। সেটিংসের সার্চ বক্সে এখানে টাইপ করবেন স্ক্যানিং। স্ক্যানিং তিনটি সেটিংস আসবে। আপনি এখান থেকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেটিংসে ক্লিক করবেন। দুইটি সেটিংস ডিফল্টভাবে অন থাকবে। আপনার মোবাইল থেকে ব্লুটুথ ওয়াইফাই বন্ধ করে রেখেছেন, আমিও বন্ধ করে রেখেছি, তবু এই দুইটি সেটিংস মোবাইলের ভেতরে অন আছে। এই দুইটি সেটিংস সবসময় স্ক্যান হয়ে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করে। আপনি অবশ্যই ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং সেটিংস দুইটি বন্ধ করবেন।
আপনি ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে লাইক করে দিন। আপনি লাইক করলে নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করে আপলোড করতে অনেক বেশি উৎসাহ পাবো। ভিডিও শেষে অবশ্যই কমেন্টও করবেন। মোবাইলের সেটিংসে আবার চলে আসবেন। সেটিংস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস ব্যাটারি, এই সেটিংসটি খুঁজে বাহির করবেন। দেন ব্যাটারি সেটিংসে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে এখানে পেয়ে যাবেন মোর সেটিংস। আপনি মোর সেটিংসে ক্লিক করবেন। অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে এই সেটিংসটি যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে সার্চ বক্সে টাইপ করবেন অপটিমাইজ ব্যাটারি অথবা অপটিমাইজ ব্যাটারি ইউজ লিখে অল্প সময় অপেক্ষা করবেন। নিচের দিকে সেটিংসটি চলে আসবে। আপনি এই অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করে খুব সহজে চলে আসতে পারবেন। মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ সিরিয়ালভাবে এখানে শো হবে। প্রত্যেকটি অ্যাপের নামের উপরে চাপ দিয়ে O2 অপটিমাইজ সিলেক্ট করবেন। একটু সময় নিয়ে কাজটি করবেন। প্রথমে আপনার কষ্ট হবে, একবার করলেই হবে। প্রত্যেকটি অ্যাপ থেকে O2 অপটিমাইজ সিলেক্ট করে দিবেন। তাহলে মোবাইলের কোনো অ্যাপ আপনি ব্যবহার না করলে সেই অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করতে পারবে না। O2 অপটিমাইজ সিলেক্ট করে রাখলে অ্যাপটি যদি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাকগ্রাউন্ডে চলে মোবাইলের চার্জ নষ্ট করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে O2 অপটিমাইজ হয়ে বন্ধ হয়ে যাবে। ফলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি বৃদ্ধি পাবে। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চাইলে এই সেটিংসটি অবশ্যই প্রত্যেকটি অ্যাপে O2 অপটিমাইজ দিয়ে রাখবেন। আপনার মোবাইলের রিসেন্ট যে অ্যাপগুলো ব্যবহার করা হয়েছে সেই অ্যাপগুলো রিসেন্ট বাটনে ক্লিক করে ক্লিয়ার করে দিবেন। কারণ রিসেন্টে যদি অনেক বেশি অ্যাপ জমা হয়ে যায় তাহলে মোবাইল স্লো কাজ করবে, মোবাইলের ব্যাটারি চার্জও দ্রুত শেষ হবে। মোবাইল ব্যবহার করা যদি শেষ হয় তাহলে অবশ্যই ক্লিন করে নেবেন ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ, দেন মোবাইলের স্ক্রিন লক করে রাখবেন। নয়তো দেখা যাবে মোবাইল ব্যবহার না করলেও মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমে যাবে। দেন মোবাইল ডেটা, ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট, লোকেশন সেটিংসগুলো প্রয়োজন ছাড়া অন রাখবেন না। অনেক সময় আপনি এমবি প্যাক কিনেছেন হয়তো অনেক বেশি, তাই সব সময় মোবাইল ডেটা অন করে রাখেন। এই ভুল করা যাবে না। মোবাইল ডেটা অন করে রাখলে মোবাইলের ব্যাটারি চার্জ অনেক নষ্ট হবে। ওয়াইফাইয়ের ক্ষেত্রেও সেম। আপনি ওয়াইফাই কোনো সময় প্রয়োজন ছাড়া অন রাখবেন না, প্রয়োজন হলে তো অবশ্যই অন রাখতে হবে। আপনার মোবাইলটি যত পুরাতনই হোক না কেন এই সেটিংসগুলো বন্ধ করে যদি মোবাইল ব্যবহার করতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আশা করি অনেক বেশি বৃদ্ধি পাবে। ভিডিওটি অনেক ফাস্ট হয়েছে, আশা করি তবু আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।